ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। তো আজ মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8 ইংলিশের উপরে আলোচনা করা হবে। তো অক্টোবরে যে প্রশ্নটা দেওয়া হয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8 ইংলিশ, তো দেখো যে এখানে নাম্বার 1 দেওয়া আছে যে রিড দ্য ফলোইং ভার্স, মানে হচ্ছে কবিতাটা পড়ো, ভার্স অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো দ্য সি ইজ আ হাংরি ডগ। দি সি মানে সমুদ্র, ইজ আ হাংরি ডগ মানে ক্ষুধার্ত কুকুরের মতো। অর্থাৎ কবি মানে সমুদ্রটাকে ক্ষুধার্ত কুকুরের সঙ্গে তুলনা করেছে। তাহলে দি সি ইজ মানে সমুদ্র, ইজ আ হাংরি ডগ ক্ষুধার্ত কুকুরের মতো, ক্ষুধার্ত কুকুরের ন্যায় সমুদ্র জায়েন্ট অ্যান্ড গ্রে, দৈত্য এবং ধূসর। জায়েন্ট মানে হচ্ছে বিশাল বড় দৈত্য, অ্যান্ড গ্রে মানে হলো ধূসর রঙের, ছাই রঙের। হি রোলস মানে সে আছাড় খায়, ঘূর্ণন পাক খায়। অন দ্য বিচ মানে হচ্ছে সমুদ্র সৈকতে, অল ডে সারাদিন। উইথ হিজ ক্লাসিং টিথ তার খোঁচা খোঁচা দাঁত, অ্যান্ড স্যাগি জ এবং অমসৃণ চোয়াল, লম্বা খসখসে রুক্ষ অমসৃণ চোয়াল। আওয়ার আফটার আওয়ার ঘন্টার পর ঘন্টা। হি গনস তাকে মানে কামড়ায়। বাইটস অ্যান্ড চিউ, গনজ মানে হলো বাইটস অ্যান্ড চিউ, কামড়ায়। দ্য আওয়ার আফটার আওয়ার ঘন্টার পর ঘন্টা তাকে যন্ত্রণা দেয়। গনজ মানে হলো বাইটস অ্যান্ড চিউজ মানে হচ্ছে কামড়ানো, চিবানো। দ্য রাবলিং মানে হলো গুড় করে শব্দ হওয়া, শব্দ করা। ট্রাভলিং মানে উল্টে যাওয়া। স্টোনস মানে পাথর, গড়ানো পাথরের মতো গুড় শব্দ। অ্যান্ড বোনস এবং হাড়। দ্য জায়েন্ট সি ডগ দৈত্য দি জায়েন্ট মানে দৈত্য, সি ডগ সমুদ্র সম কুকুর। মন্স মানে হচ্ছে কাঁদে, বিলাপ করে, কাঁদে। লিকিং হিজ গ্রিজি জ, গ্রিজ মানে হলো তেলতেলে, তো গ্রিজি জ মানে হচ্ছে চোয়াল। দ্য জায়েন্ট সি ডগ মন্স দৈত্য সম কুকুর, সমুদ্র সম কুকুর বিলাপ করে, কাঁদে। মন্স দুঃখে কাঁদা। লিকিং হিজ গ্রিজি পজ মানে হচ্ছে চাটে তার তেলতেলে থাবা। লিকিং মানে চাটাচাটি করে। হিজ গ্রিজি পজ মানে তার তেলতেলে বা চর্বিযুক্ত থাবা। তাহলে এখানে দি সি মানে সমুদ্র, ইজ হয় আ হাংরি ডগ ক্ষুধার্ত কুকুরের ন্যায়। জায়েন্ট অ্যান্ড গ্রে দৈত্য এবং ধূসর। হি রোলস সে পাক খায়, আছাড় খায়। অন দ্য বিচ মানে হচ্ছে সমুদ্র সৈকতে, অল ডে সারাদিন। উইথ হিজ ক্লাসিং টিথ তার খোঁচা খোঁচা দাঁত দিয়ে। অ্যান্ড স্যাগি জ এবং অমসৃণ চোয়াল দিয়ে। আওয়ার আফটার আওয়ার ঘন্টার পর ঘন্টা। হি গনজ সে যন্ত্রণা দেয়, গনজ। বাইটস অ্যান্ড চিউজ কামড়ায়। দ্য রাবলিং মানে হলো গুড় করে শব্দ করা।
ট্রাভেলিং স্টোনস মানে হচ্ছে উল্টে যাওয়া, ট্রাভেলিং মানে উল্টে যাওয়া। অ্যান্ড বোনস এবং হাড়, বোনস মানে হাড়, বোনস হাড়। দ্য জায়েন্ট সি ডগ দৈত্য সমুদ্র সম কুকুর মন্স বিলাপ করে, লিকিং হিজ চেটে হিজ গ্রিজি পজ তার মানে তৈলাক্ত চর্বিযুক্ত তেলে থাবাগুলো। তার কোশ্চেনটা দেওয়া আছে নাম্বার 1, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। দ্য সি অ্যাপিয়ার্স টু বি লাইক আ ড্যাশ, লাইক আ হাংরি ডগ হবে, এখানে দেখো হাংরি ডগ লেখা আছে, তাহলে এখানে আনসার হবে হাংরি ডগ। দেখো আমি উত্তরটা লিখে দিচ্ছি যে নাম্বার এ হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, নাম্বার এর 1। হচ্ছে নাম্বার এ 1 হচ্ছে দ্য সি মানে সমুদ্র, দ্য সি অ্যাপিয়ার্স টু বি লাইক আর ড্যাশে হবে আ হাংরি ডগ, HUNGRY, হাংরি ডগ। কমপ্লিট। এর নাম্বার 2, হচ্ছে প্রশ্নটা আছে দি সি গনজ, তাহলে দি সি গনজ আওয়ার আফটার আওয়ার, দি সি গনজ শূন্যস্থান হবে আওয়ার আফটার আওয়ার। নাম্বার 3 হচ্ছে থ্রু আউট দ্য ডে দ্য সি মন্স লাইক আ ডগ বাই, থ্রু আউট সারাদিন ধরে, থ্রু আউট দ্য ডে, সারাদিন ধরে, দ্য সি মন্স লাইক আ ডগ বাই ড্যাশ আছে, ড্যাশে হবে হিজ গ্রিজি, বাই হিজ গ্রিজি পজ
ব্রিজি পজ তেলতেলে থাবা। তাহলে 3টি শূন্যস্থান আছে, 3টি কমপ্লিট হলো। যে প্রথমটা হবে হাংরি ডগ, দ্বিতীয়টা হবে আওয়ার আফটার আওয়ার, তৃতীয়টা হবে হিজ গ্রিজি পজ, হিজ গ্রিজি পজ। নেক্সট হচ্ছে, নেক্সট দেখো কোশ্চেনটা আছে, নেক্সট কোশ্চেন আছে আনসার দ্য ফলোইং কোশ্চেন, উইথ হোম হ্যাজ দ্য সি বিন কম্পেয়ার্ড, সমুদ্রের সঙ্গে কার তুলনা করা হয়েছে। হোয়াট ডাজ দ্য সি ডু অল ডে, সারাদিন সমুদ্র কি করে। তো বি, আনসার বি দেখো, বি প্রথমটা হচ্ছে দি সি হ্যাজ বিন, বি ওয়ান, দ্য সি হ্যাজ বিন compared to a hungry dog, compared to a hungry dog। নেক্সট প্রশ্নটা আছে বি দুই, আছে যে হোয়াট ডাজ দ্য সি ডু অল ডে, দ্য সি মানে সমুদ্র, the sea rolls on the beach, সমুদ্র সৈকতে, বিচ মানে সমুদ্র সৈকত, অল ডে সারাদিন, অল ডে। নাম্বার 2 দেখো এখানে লেখা আছে ডু অ্যাজ ডিরেক্টেড, দ্য কোচ সেড টু দ্য প্লেয়ার্স, কোচ প্লেয়ারদের বলল, দ্য কোচ সেড টু দ্য প্লেয়ার্স ব্রাভ, ইউ হ্যাভ প্লেড ওয়েল, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। তাহলে এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো দেখো কীভাবে এটাকে করা যায়। নাম্বার 2 1 প্রথমে হবে দি কোচ, কোচ, দ্য কোচ appreciated the players that they had played well। ডাইরেক্ট ছিল, ইনডাইরেক্ট নিয়ে গেলাম। নাম্বার 2 কোশ্চেন আছে এভরি মর্নিং হি হ্যাজ টু গো ফর আ ওয়াক, এর মধ্যে ইনফিনিটিভ বার করতে হবে। তো এভরি মর্নিং he has to go for a walk, তো এখানে ইনফিনিটিভ হবে টু গো, ইনফিনিটিভ। নাম্বার 3টা আছে নাওয়াডেজ সাপ্লাই অফ
ফুড গ্রেনস ইট ইজ অ্যাবান্ডান্ট। তো অ্যাবান্ডান্ট মানে প্রচুর পরিমাণে। তো এর কি করতে বলেছে যে আন্ডারলাইন ওয়ার্ডটা, যে আন্ডারলাইন ওয়ার্ড আছে অ্যাবান্ডান্ট, তো রিপ্লেস আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ অ্যাজ অ্যান্টোনম, মানে হচ্ছে বিপরীত শব্দ দিয়ে করতে হবে, অপোজিট আর কি, অ্যান্টোনম দিয়ে করতে হবে অ্যাবান্ডনের। তো নাওয়াডেজ মানে বর্তমানে, নাওয়াডেজ বর্তমানে সাপ্লাই অফ ফুড গ্রেনস is is SKR হবে, স্কেয়ার মানে অ্যাবান্ডনের বিপরীত শব্দ। অ্যাবান্ডন মানে পর্যাপ্ত পাওয়া যায়, স্কেয়ার মানে দুর্লভ, পাওয়া যায় না। নাম্বার 4টা দেখো, নাম্বার 4 আছে, নাম্বার 4-এ আছে this is the place where Rabindranath was born, underline the main clause and subordinate clause। তো দেখো কীভাবে আমরা মেন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজকে আলাদা করছি। নাম্বার 2-এর হচ্ছে 4, 2-এর 4 মেন ক্লজ হবে দিস ইজ দ্য প্লেস, এই পর্যন্ত হবে মেন ক্লজ, এটা হবে মেন ক্লজ CLAUS, মেন ক্লজ হবে দিস ইজ দ্য প্লেস। আর হোয়ার রবীন্দ্রনাথ কবিগুরু আর কি, রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, BORN, বর্ন। তাহলে এটা হবে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে গ্রামারে আর একটা আছে দেখো 5, নাম্বার 5-এরটা আছে দেখো, নাম্বার 5 আছে the news that shocked me proved false, identified the type of clause used in the sentence। তো এখানে the news that shocked me proved false, তো এখানে নিউজ আছে, তাহলে এটা হবে নাউন ক্লজ, অর্থাৎ নাম্বার 5 আনসার হবে নাউন ক্লজ। এবারে নেক্সট যে প্রশ্নটা আছে দেখো, রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস দ্য ইউজফুলনেস অফ রেগুলার এক্সারসাইজ, ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস হচ্ছে দেখো, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ভেরিয়াস টাইপস অফ এক্সারসাইজ, when it is done, health is wealth, conclusion মানে সিদ্ধান্ত করতে হবে। 80 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে, 8 নম্বর আছে। দেখো আমরা এটা খুব সহজে আমরা লিখতে পারি। তাহলে এটা দেখো যে প্রথমটা হবে যে হেডিং দিতে হবে, মানে নাম্বার 3
the usefulness of regular exercise। তো ইউজফুলনেস মানে উপকারিতা, রেগুলার এক্সারসাইজ মানে নিয়মিত ব্যায়াম করার উপকারিতা কি সে সম্পর্কে আমাদের 80 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে। আনসার, আমরা সবাই বলি যে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। উই অল সে হেলথ ইজ ওয়েলথ, but the most of us do not take proper care of our health। আমরা সবাই বলি যে স্বাস্থ্যই সম্পদ, কিন্তু মোস্ট অফ আস আমাদের বেশিরভাগ ডু নট টেক প্রপার কেয়ার, আমরা যত্ন নিই না অফ আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের যত্ন আমরা নিই না। ডেইলি exercise is a secret for every healthy man, every healthy man। Exercise helps us to keep our body parts and organ healthy। healthy full stop। It helps in maintaining our weight, full stop। moreover তাছাড়া moreover it also helps us to reduce মানে কমানো, reduce our weight, ওই overweight অতিরিক্ত ওজন আমাদের কমায়, WEIGHT ওয়েট।
full stop. It is very important to have a fresh wind before any work. Like office, work, study, পড়াশুনো, or some creative work. First, the people who make exercise as essential part. Exercise is the people who make exercise as essential as essential part of their routine are more happy and efficient than others. Full stop. Moreover, it helps in reading stress in both adults and children. তো মোটামুটি এইভাবে লিখলেই হবে। তো এখানে বেশি মানে 80 ওয়ার্ডের মধ্যে লিখতে বলেছে, সেই জন্য কমই লেখা হলো। তো মানে রেগুলার এক্সারসাইজের যে আমাদের উপকারিতা সে সম্পর্কে আমরা এই ভিডিওতে লিখলাম। সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমরা এখানে করে দিয়েছি। এবার তোমরা একটু বোঝার চেষ্টা করো
এবং ভালোভাবে করতে থাকো, তাহলে আশা করি ইংলিশে কোনো সমস্যা হবে না। তো আবার নেক্সট ভিডিওতে আমাদের দেখা হবে। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ স্টুডেন্টস।